হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক আছে ইংলিশ গ্রামারের নাম্বার। কি নাম্বার, যাকে বলা হয় বাংলাতে সংখ্যা বা বচন। ঠিক আছে, মন দিয়ে শুনবে, ক্লাসটা ভালো করে শুনবে, তাহলে ক্লাস পুরোটাই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা নাম্বার তাহলে কি? নাম্বারের বাংলা আমরা জানি সংখ্যা না হলে বচন। ঠিক আছে, আচ্ছা নাম্বার হলো কোনো নাউন বা বিশেষ্য, যাকে নাউন মানে বিশেষ্য বলা হয়, তাই বা নাম এক বচন না বহু বচন তা বোঝায়। আমার নাম্বার থেকে বুঝতে পারবো জিনিসটা একটা আছে একের বেশি আছে। একটা হলে এক বচন, একের বেশি হলে বহু বচন, তাই তো? আমরা বাংলাতে পড়েছি, গ্রামারে বাংলাতে পড়েছি আমরা, ইংলিশ গ্রামারেও সেম আছে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার, অর্থাৎ নাউন একটি না একাধিক বোঝাচ্ছে, সেটাই হচ্ছে নাম্বার। কোনো একটা জিনিসের নাম, যারা নাম আমরা জানছি সেটা জিনিসটা একটা আছে না একের বেশি আছে, সেটাই হচ্ছে আমাদের নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাই নাম্বার কত প্রকার হয়? নাম্বার কত প্রকার হয়? নাম্বার হয় গ্রামারে নাম্বার হচ্ছে দুই প্রকার। কত প্রকার নাম্বার হয়? দুই প্রকার। ঠিক আছে, নাম্বার এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার। কি? সিঙ্গুলার নাম্বার। নাম্বার দুই হচ্ছে প্লুরাল নাম্বার। কি? প্লুরাল নাম্বার। ঠিক আছে, সিঙ্গুলার মানে কি? এক বচন, আর প্লুরাল মানে কি? বহু বচন, তাই তো? আচ্ছা তাহলে আমরা জেনে গেলাম যে নাম্বার দু প্রকার হয়, সিঙ্গুলার এবং প্লুরাল। মনে রাখার একটা সহজ একটা উপায় দেখো, একটি জিনিস বা ব্যক্তি হলে সিঙ্গুলার বলা হয়, কোনো জিনিস একটাই থাকবে তাকে সিঙ্গুলার বলবো। একাধিক একের বেশি জিনিস বা ব্যক্তি হলে প্লুরাল বলা হয়। যদি একের চেয়ে বেশি, দুটো তিনটি চারটি যতটা হয়, একের বেশি থাকলে ওটাকে বলবো আমরা, ওটাকে প্লুরাল বলবো, তাই না? আচ্ছা এবার আমরা সিঙ্গুলারকে ডেসক্রাইব করে পড়বো, বর্ণনা করে পড়বো। ঠিক আছে, ভালো করে সিঙ্গুলারটাকে বুঝবো। দেখো সিঙ্গুলার মানে আমরা একটু আগে জেনেছিলাম যে সিঙ্গুলার মানে বলা হয় কি? এক বচন। কি বলা হয়? সিঙ্গুলার মানে এক বচন, তাই তো? আচ্ছা যে নাউন একজন বা একটা কিছুকে বোঝায়, আমরা শর্টকাটে বুঝে নিয়েছিলাম, এবার পুরো ডিসক্রিপশন মানে পুরোটা ডিসক্রাইব করে বুঝবো সিঙ্গুলার নাম্বারটাকে। দেখো যে নাউন বা যে কোনো নাম একজন, হয়তো কোনো একজন ব্যক্তি থাকবে বা একটাই থাকবে, তাকে বলা হয় কি? সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এবার উদাহরণ দেখো। আচ্ছা বয়, বয় মানে কি? ছেলে, একটি ছেলে, তাই তো? তাহলে একজন একটা আছে, তাহলে সিঙ্গুলার নাম্বারে আছে। তারপর দেখো ক্যাট, ক্যাট মানে কি? একটি বিড়াল, তাই তো? তাহলে সিঙ্গুলার নাম্বারে আছে। পেন, পেন মানে কি? একটি কলম, তাহলে সিঙ্গুলার নাম্বারে আছে। অ্যাপেল, অ্যাপেল মানে কি? একটি অ্যাপেল, তাহলে সিঙ্গুলার নাম্বারে আছে। আমরা ভালো করে বুঝতে পারলাম যে কোনো জিনিস একটা হলে সিঙ্গুলার নাম্বার ওটাকে বলা হয়। ঠিক আছে, এবার আসবো প্লুরালে। তো প্লুরাল হচ্ছে ঠিক তার উল্টোটা। সিঙ্গুলার যেমনি এক বচন ছিল, আমি একটু আগে বলেছিলাম, প্লুরাল হচ্ছে কি? সিঙ্গুলার এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন, একের চেয়ে বেশি। এবার দেখো আমরা একটু আগে পড়েছিলাম বয়, বয় মানে কি? একটি ছেলে। এখানে দেখো বয়েস, তাহলে বয়েস মানে কি? অনেকগুলি ছেলে বা ছেলেগুলি হয়ে যায়, তাই না? যখনই ও BOY মানে বয়, একটা ছেলে ছিল, ওর সঙ্গে এস লেগে গেল, তাহলে হয়ে গেল কি? বয়েস। বয়েস মানে কি? অনেকগুলো ছেলে বা অনেকটাই ছেলে, বা হয়তো অনেক ছেলেগুলি বলা হয়, তাই না? তাহলে এই জন্য বয়েস আছে, BOYS বয়েস, এই জন্য এটা কি আছে? প্লুরাল নাম্বার আছে, যেহেতু বয়েস মানে হয় অনেক ছেলে। সিমিলারলি কেট মানে বিড়াল পড়েছিলাম, সিঙ্গুলার ক্যাট মানে বিড়াল পড়েছিলাম। এখানে দেখো ক্যাটস, ক্যাটস মানে কি? বিড়ালগুলি বা অনেকগুলো বিড়াল, তাই এটা প্লুরাল নাম্বার আছে। দেখো পেন্স, পেন্স মানে কি? কলমগুলি বা অনেকগুলো কলম, তাহলে প্লুরাল নাম্বারে আছে। অ্যাপেলস, অ্যাপেলস মানে কি? অনেকগুলি অ্যাপেল বা অ্যাপেলগুলি, তাই না? তাহলে এই জন্য প্লুরাল নাম্বারে আছে। তাহলে প্লুরাল মানে আমরা কি বুঝতে পারলাম? প্লুরাল মানে হচ্ছে একের বেশি, একের বেশি হলে সেটাকে বলা হয় কি? প্লুরাল। একটা হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। এবার দেখো আমরা এখানে ডিফারেন্স থেকে ভালো করে বুঝতে পারবো সিঙ্গুলার এবং প্লুরাল পার্থক্যটা কি আছে বুঝতে পারবো। দেখো সিঙ্গুলার দেখো ডগ, ডগ মানে কি? একটা কুকুর। এবার দেখো ডগস, এস লিখে গেল না, তাহলে এটা কি হয়ে গেল? প্লুরাল। ডগস মানে কুকুরগুলি, তাই না? এই জন্য এটা হয়ে গেল প্লুরাল। এবার দেখো বাস, বাস মানে কি? একটি বাস। এবার দেখো বাসেস, তাহলে ইএস লিখে গেল না, তাহলে বাসের প্লুরাল হয়ে গেল। তাহলে বাসেস মানে অনেকগুলি বাস বা বাসগুলি হয়ে যায়, তার বাস মানে একের চেয়ে বেশি হয়ে গেল, ওই জন্য প্লুরাল আছে। সিঙ্গুলার যদি বেবি থাকে, তা প্লুরাল আর কি হবে? বেবিস। প্লুরালে বেবির ওয়াই উঠে গিয়ে আইএস হবে। ঠিক আছে, হ্যাঁ ইএসটা লেগে গেল, তাহলে প্লুরাল হয়ে গেল। ম্যান মানে কি? মানুষ, একটি মানুষ। হ্যাঁ আচ্ছা বেবি মানে বলে দিই, বেবি মানে কি? বেবি মানে শিশু, আর বেবিস মানে কি? শিশুগুলি বা অনেকগুলি শিশু, তাই না? এবার দেখো মেন মানে কি? মানুষ, এটা মেন মানে কি? মানুষগুলি। আচ্ছা এখানে তোমার কোশ্চেন হবে, স্যার এখানে তো এস বাই এস লাগেনি, তো জেনে রাখো কিছু কিছু ওয়ার্ড আছে যেটার
লাস্টে এস বা ইয়েস লাগবে না, মিডিলে হয়তো কোনো একটা অ্যালফাবেট চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য সেটা প্লুরাল হয়ে যাবে, সেটা মেমোরাইজ করতে হবে। এখানে তোমরা যেহেতু বেসিক শিখছো, এটা তোমরা ভালো করে মনে রাখবে। MEN মেন মানে হচ্ছে মানুষ, যেটা সিঙ্গুলার একজন ব্যক্তি, আর যখন MEN মেন হয়ে গেল সেটা হচ্ছে প্লুরাল বা অনেকগুলি মানুষ বা অনেকগুলো ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো চাইল্ড মানে কি একটি শিশু, তাই না? আর চিলড্রেন মানে কি অনেকগুলি শিশু, তাই না? তাহলে আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝে গেলাম। যদি পরীক্ষাতে সিঙ্গুলার প্লুরাল করতে আসে, সিঙ্গুলার দেওয়া থাকে ডগ, তাহলে ডগস লাগাতে হবে, বাস থাকলে বাসেস করতে হবে, বেবি থাকলে বেবিস করতে হবে, মেন থাকলে মেন করতে হবে, চাইল্ড থাকলে চিলড্রেন করতে হবে। যদি উল্টোটা দেয়, যদি আমাকে ডগস দিয়ে দিল, তাহলে এসটাকে বাদ দিয়ে ডগ করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা মানে সিঙ্গুলার, আর এদিকে বেশি হলে প্লুরাল। আজকের জন্য এইটুকু, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরে হবে। যদি না বুঝতে পারো, ক্লাসটা পুনরায় আবার শুরু থেকে অবশ্যই ক্লাসটা বুঝতে পারবে। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।